हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। बंधुरा आज बनाबो आलू दिए मुचमुचे पाकोड़ा। এই পাকোড়াটা তৈরি করতে আলু কিন্তু একদমই সেদ্ধ করতে হবে না, জাস্ট তৈরি করো, মেখে নাও আর পটাপট ভেজে নাও। নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ক্রিস্পি বল আলুর পাকোড়াটা যেমন দেখতে সুন্দর হয় তেমনি কিন্তু খেতেও দারুণ হয়। ছোট থেকে বড় সবারই খুব ফেভারিট। সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখন এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড দেব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ক্রিস্পি পটেটো পাকোড়া বা বলস বানানোর জন্য সবার প্রথমে আমি আলুর চোচাগুলো ছুলে নিয়েছি আর এবার গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গ্রেট করা হয়ে গেলে জলের মধ্যে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে। এই কাজটা বা এই স্টেপটা কিন্তু করতেই হবে, তাহলে কিন্তু আলুর পাকোড়াটা বা বলসটা খুব ক্রিস্পি হবে। তো দেখো 4 থেকে 5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে জলটা কতটা ঘোলা ছিল, আস্তে আস্তে ধুতে ধুতে একদম কিন্তু স্বচ্ছ একটা জল পেয়ে যাবে। যতক্ষণ না একদম সাদা ধবধবে স্বচ্ছ জলটা পেয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রেট করা আলুগুলো ধুয়ে নিতে হবে। 4-5 বার ধোয়ার পরে ভালো করে 2 হাত দিয়ে চিপে নিয়ে একটা বাউলের মধ্যে নিয়ে নিব। এখানে আমি 2 হাত দিয়ে চিপে জলটাকে আলাদা করছি। তোমরা চাইলে কিন্তু স্ট্রেনারের মধ্যে বা ছাঁকনির মধ্যে রেখে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে পারো। সবগুলো জল ঝরানো হয়ে গেলে কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ জিঞ্জার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ গার্লিক গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 থেকে 3 চামচ কর্নফ্লোর। আলুর পরিমাণ যদি বেশি হয় তো একটু বেশি লাগবে। ব্ল্যাক পেপার পাউডার 1 চামচ, চাট মশলা পাউডার 1 চামচ, পরিমাণ মতো লবণ। বাইন্ডিংয়ের জন্য 1 থেকে 2 চামচ ময়দা। খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোর থেকে জল ঝরবে, সেই জন্য বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। সোজা এইভাবে গোল গোল রাউন্ড করে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ যত বেশি রাখা যাবে তত কিন্তু জল বেরোবে, আর জল বেরোনোর পরে অতটা ক্রিস্পি হবে না। তো সেই জন্য গোল গোল শেপ করে নিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা আগের থেকেই গরম করতে বসিয়ে দিবে। তো আমিও সাদা তেল এখানে আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার একটা করে তৈরি করছি আর সোজাসুজি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে হিটটাকে কিন্তু হাই রাখবে, সবগুলো দেওয়া হয়ে গেলে একটু কমিয়ে দেবে। আলুর বলগুলো সব দেওয়া হয়ে গেলে দুদিকে বেশ লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত সহজে বলগুলো কিন্তু তৈরি করে নিলাম এবং ভেজেও নিচ্ছি। খুবই সহজ, একবার তৈরি করলেই বুঝতে পারবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের তো খুবই পছন্দের একটা ডিশ। এখানে আমি ভাজার জন্য রিফাইন অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভেজে নিতে পারো। এখানে আলুগুলো মাখার জন্য আমি কোনো ধনিয়া পাতা বা লঙ্কা কুচি ইউজ করিনি, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পারে এই দুটোও কিন্তু দিয়ে দিতে পারো, তাতে কিন্তু আরও স্বাদটা ভালো হবে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো বলগুলো কিভাবে ভাজতে হবে। এন্ডে দেখো ভাজাগুলো একদম হয়ে গিয়েছে, এবার সব তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলে তো, টপার টপ বাড়িতে বানিয়ে ফেলো আর সসের সাথে কিংবা চায়ের সাথে সার্ভ করো বা এমনি এমনিও খেয়ে নাও। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে।
আর করলে পারে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। এতক্ষণ আমার পাশে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।